গণিত ইউটিউব চ্যানেলের আজকের আলোচ্য বিষয় হলো দশম শ্রেণীর অধ্যায় 10-এর উপপাদ্য নম্বর 38 বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটি আমরা জ্যামিতিকভাবে প্রমাণ করব। এখন এই প্রমাণটি করতে গেলে যে বিষয়গুলি জানা অবশ্যই দরকার সেগুলি হলো কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, সম্পূরক কোণ, প্রবৃদ্ধ কোণ এবং কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের মধ্যে কী সম্পর্ক আছে। আচ্ছা, দেখা যাক প্রবৃদ্ধ কোণ কী। প্রবৃদ্ধ কোণ হচ্ছে সেই কোণ যার মান 180 ডিগ্রি অপেক্ষা অধিক, অর্থাৎ আমি এখানে একটি প্রবৃদ্ধ কোণ এঁকেছি যার মান 210 ডিগ্রি। দেখো, এ বি সি একটা সরলরেখায় যদি ধরি তাহলে এখানে 180 ডিগ্রি কোণ করবে এবং আমরা আরও অতিরিক্ত 30 ডিগ্রি কোণ টেনেছি ডি পর্যন্ত। তাহলে এখানে কোণটির মান দাঁড়াচ্ছে কত? 180 + 30 = 210, অর্থাৎ এ বি ডি প্রবৃদ্ধ কোণটির মান হলো 210 এবং এদিকে যে কোণটি পড়ে আছে এ বি ডি, এই কোণটি কিন্তু প্রবৃদ্ধ নয়। এর মান কত না আমরা জানি, একটি পূর্ণবৃত্তীয় কোণের মান 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে যদি 210 বাদ দিয়ে দিই তাহলে এদিকে পড়ে থাকে একটি 150 ডিগ্রি কোণ। তাহলে এই 150 ডিগ্রি কোণটি প্রবৃদ্ধ নয়, স্থূল কোণ যদিও, কিন্তু প্রবৃদ্ধ নয়। তাহলে বোঝাই যাচ্ছে যে 360 ডিগ্রি পূর্ণবৃত্তীয় কোণ মান হওয়ার জন্য একটি কোণ যদি প্রবৃদ্ধ হয় তাহলে অপর কোণটি কখনোই আর প্রবৃদ্ধ হতে পারবে না। তাহলে এ বি ডি এই দুটি সরলরেখা যে দুটি কোণ উৎপন্ন করছে, একটি 210 ডিগ্রি প্রবৃদ্ধ কোণ এবং অপর কোণটি 150 ডিগ্রি স্থূল কোণ। আশা করি ব্যাপারটি বুঝতে পারছো। এবার আসা যাক সম্পূরক কোণের ব্যাপারে। সম্পূরক কোণ আমরা তাকেই বলতে পারবো যদি দুটি কোণ পরস্পরের সমষ্টি, অর্থাৎ দুটি কোণকে যোগ করে আমরা যদি 180 ডিগ্রি মান পাই তবে তারা পরস্পর সম্পূরক। দেখো, এখানে এ বি সি আমি এঁকেছি 80 ডিগ্রি এবং ডি বি সি এখানে এঁকেছি 100 ডিগ্রি। তাহলে 100 আর 80 দুটো মিলে হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এ বি সি এবং ডি বি সি পরস্পর সম্পূরক কোণ। নিশ্চয়ই বুঝতে পারছো। অর্থাৎ দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় বা দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তবে তারা অবশ্যই সম্পূরক হবে। এখন আসা যাক কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণের ব্যাপারে। দেখো, এখানে একটা আমরা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকেছি। ও এইটি কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র ও। এখন কেন্দ্রস্থ কোণ কাকে বলবো না, ও বিন্দু থেকে নির্গত ব্যাসার্ধ পরিধিকে ছেদ করবে। এখন ও বিন্দু থেকে ও বিন্দু থেকে দুটি ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। দেখো, ও কেন্দ্র থেকে একটি ব্যাসার্ধ এও এবং ও কেন্দ্র থেকে অপর একটি ব্যাসার্ধ ও সি। দেখো, এখানে একই রকমভাবে দুটো কোণ তৈরি করেছে। আমরা এই 210 ডিগ্রি এখানে এঁকেছি, অর্থাৎ এইখানে একটা 210 ডিগ্রি প্রবৃদ্ধ কোণ তৈরি হচ্ছে এবং অপর একটি কোণ পড়ে থাকছে 150 ডিগ্রি। তাহলে ও কেন্দ্র থেকে নির্গত ব্যাসার্ধ ওসি এবং এও যে দুটি কোণ উৎপন্ন করছে তাদের একটি প্রবৃদ্ধ এবং অপর একটি প্রবৃদ্ধ নয়। এখন নির্দিষ্ট বৃত্তচাপের ওপর পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ কী পাচ্ছি আমরা? দেখো, এদিকে একটি বৃত্তস্থ কোণ পাচ্ছি এডিসি এবং এদিকে আরেকটি বৃত্তস্থ কোণ পাচ্ছি এবিসি। অর্থাৎ বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ আমরা যাই বলি না কেন, সেটি হচ্ছে পরিধি, যে বৃত্তের পরিধি আছে তার মধ্যে যে কোনো একটি বিন্দু থেকে অপর যে বিন্দু দুটি আমরা নিয়েছিলাম এ ও সি, তাদের সরলরৈখিক যোগফল। দেখো, আমি এখানে বি বিন্দু থেকে সি যোগ করেছি এবং বি বিন্দু থেকে এ যোগ করেছি। তাহলে এখানে আমরা একটা পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ পাচ্ছি এ বি সি এবং এদিকে অপর একটি বিন্দু নিয়েছি ডি এবং একই রকমভাবে এ থেকে ডি এবং এ থেকে ডি এবং সি থেকে ডি যোগ করেছি। এদিকে অপর একটি বৃত্তস্থ কোণ পাচ্ছি এডি সি। এখন দেখো, দুটি কেন্দ্রস্থ কোণ, একটি 210 ডিগ্রি এবং অপরটি 150 ডিগ্রি। তাহলে এই 210 ডিগ্রি প্রবৃদ্ধ কোণটি এটিও একটি কেন্দ্রস্থ কোণ। এর সাপেক্ষে এবিসি যে বৃত্তস্থ কোণটা আমরা পাচ্ছি সেটির মান হচ্ছে 105, অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে কেন্দ্রস্থ কোণ সর্বদা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অথবা আমরা যদি ঘুরিয়ে বলি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। এটি সর্বদা একই রকম থাকে, এটি একটি জ্যামিতিক সূত্র।
সর্বদা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, অথবা পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। এটি একটি জ্যামিতিক সূত্র। তাহলে এ বি সি বৃত্তচাপের ওপর পরিধিস্থ কোণ আমরা পাচ্ছি ABC এবং কেন্দ্রস্থ কোণ পাচ্ছি 210 ডিগ্রি। তাহলে এই 210 ডিগ্রি এই যে বৃত্তস্থ কোণ 105 ডিগ্রি এর দ্বিগুণ, অথবা আমরা বলতে পারি এই পরিধিস্থ কোণ 105 ডিগ্রি এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক, 210 ডিগ্রির অর্ধেক। আবার একই রকমভাবে দেখো ADC বৃত্তচাপের উপর আমরা একটি কেন্দ্রস্থ কোণ পাচ্ছি AOC এবং একটি বৃত্তস্থ কোণ পাচ্ছি ADC। একই রকমভাবে এই কোণটির মান 150 ডিগ্রি হলে এই কোণটির মান অবশ্যই 75 ডিগ্রি হবে। এটা তোমরা নিজেরা এঁকে পরীক্ষা করে দেখে নিতে পারো। এটি একটি জ্যামিতিক সত্য, কখনো এর বিপরীত হয় না। এবার আসা যাক আমাদের মূল যে অঙ্ক উপপাদ্যটি আছে সেটির বিষয়ে। দেখো, বৃত্তস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ সমান অর্ধেক কেন্দ্রস্থ কোণ, এই সূত্র অবলম্বন করে এই জ্যামিতিটি কিন্তু প্রমাণ করতে হবে আমাদেরকে। এর অন্যথায় আমরা আগের পর্যায়ে আমরা বোঝালাম যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। এই সূত্রটি এই জ্যামিতিটি প্রমাণ করার জন্য কাজে লাগবে। দেখো, আমাদেরকে দেয়া আছে কি না, ও কেন্দ্রীয় বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আর প্রমাণ কী করতে বলেছে? প্রমাণ করতে আমাদেরকে যে ABC প্লাস ADC, ABC প্লাস ADC এটি পরস্পর সম্পূরক, অর্থাৎ 180 ডিগ্রি। অর্থাৎ এই যে আমরা বৃত্তস্থ কোণ পাচ্ছি ADC এবং এদিকে যে অপর একটি বৃত্তস্থ কোণ পাচ্ছি ABC, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। এখন দেখো, ABCD চতুর্ভুজটি বৃত্তস্থ চতুর্ভুজ। এখন বৃত্তস্থ চতুর্ভুজ কি না, বৃত্তস্থ চতুর্ভুজ হলো সেই চতুর্ভুজ যার প্রতিটি শীর্ষবিন্দু একই বৃত্তের পরিধিকে ছুঁয়ে থাকবে। দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের পরিধিকে ছুঁয়ে আছে ABCD, এই চারটি শীর্ষবিন্দুই পরিধিকে ছুঁয়ে আছে এবং সেটি একই বৃত্তের পরিধিকে ছুঁয়ে আছে। অর্থাৎ এই ABCD চতুর্ভুজটি ও কেন্দ্রীয় বৃত্তে বৃত্তস্থ। আশা করি বুঝতে পারছো কি বলতে চাইছি। তাহলে এই যে বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এর যে বিপরীত কোণ, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। এখন আমরা প্রমাণ করার জন্য এই দুটো কোণকে আমরা প্রমাণ করব 180 ডিগ্রি। একই রকমভাবে যদি আমরা প্রমাণ করি তাহলে প্রমাণ করতে পারবো এই দুটো কোণও 180 ডিগ্রি। অর্থাৎ ABC প্লাস ADC যেমন 180 ডিগ্রি হবে, তেমনি BAD প্লাস BCD এই দুটো কোণের সমষ্টিও 180 ডিগ্রি হবে। এটাই আমাদের প্রমাণ্য হিসেবে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এই প্রমাণটি করার জন্য আমাদের একটা ছোট্ট অঙ্কন করে নিতে হবে। ও কেন্দ্র থেকে A এবং ও কেন্দ্র থেকে C সরলরেখা দ্বারা যোগ করে নেব, অর্থাৎ AO এবং CO আমরা যোগ করে নেব। দেখো, এবার প্রমাণে আসা যাক। প্রমাণ কি বলছে? ADC বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ AOC এটি প্রবৃদ্ধ এবং বৃত্তস্থ কোণ হচ্ছে ABC, এটি হচ্ছে বৃত্তস্থ কোণ। অর্থাৎ দেখো, আমরা যে সূত্রটা অবলম্বন করব যে বৃত্তস্থ কোণ সমান অর্ধেক কেন্দ্রস্থ কোণ, তাহলে আমরা যদি ABC প্রবৃদ্ধকে কেন্দ্রস্থ কোণ নিই এবং ABC কে বৃত্তস্থ কোণ নিই, তাহলে AOC কেন্দ্রস্থ কোণটি, প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণটি AOC, এই প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণটি ABC এর দ্বিগুণ, বা আমরা যদি ঘুরিয়ে বলি ABC বৃত্তস্থ কোণটি AOC কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ ABC সমান অর্ধেক AOC প্রবৃদ্ধ। আবার দেখো, ABC বৃত্তচাপের উপর ABC এই বৃত্তচাপটার উপর A থেকে C পর্যন্ত ABC এই বৃত্তচাপটির উপর আমরা কেন্দ্রস্থ কোণ পাচ্ছি AOC, অর্থাৎ এই কোণটি। এখন আবার একই রকমভাবে এই বৃত্তচাপটির উপর আমরা বৃত্তস্থ কোণ পাচ্ছি ADC। তা এখন দেখো, একই রকমভাবে
এডিসি বৃত্তস্থ কোণ হওয়ার জন্য এবং এওসি কেন্দ্রস্থ কোণ হওয়ার জন্য এডিসি সমান হাফ এওসি হবে। এটি কিন্তু প্রবৃদ্ধ নয়, এমনি এওসি। প্রবৃদ্ধ হলে আমরা সেটাকে অবশ্যই লিখে দেবো, কারণ আমাদেরকে কোণটা তো বোঝাতে হবে। এখন একই রেখা দ্বারা এও এবং ওসি রেখা দ্বারা দুটো কোণ আছে, তাহলে এই দুটো কোণের কোণটি প্রবৃদ্ধ কোণটি প্রবৃদ্ধ নয় সেটা আমাদেরকে উল্লেখ করে দিতে হবে। সেই জন্য যখন আমরা প্রবৃদ্ধ কোণ লিখব তখন পাশে লিখে দেবো যে এটি প্রবৃদ্ধ। তাহলে এবার দেখো, এবিসি বৃত্তচাপের উপর আমরা পরিধিস্থ কোণ পাচ্ছি বা বৃত্তস্থ কোণ পাচ্ছি এডিসি, এবং কেন্দ্রস্থ কোণ পাচ্ছি এওসি, যেটি প্রবৃদ্ধ নয়। একই রকমভাবে এডিসি সমান হাফ এওসি হবে। এখন দেখো, এখানে আমরা একটা পেয়েছি এবিসি সমান হাফ এওসি প্রবৃদ্ধ, এখানে আমরা একটা পেলাম এডিসি সমান হাফ এওসি। এখন এবিসি আর এডিসি এই দুটোকে যদি যোগ করি, এবিসি প্লাস এডিসি, তাহলে একই রকমভাবে সমানের যে এদিকে যারা আছে তাদেরকেও আমরা যোগ করব, অর্থাৎ হাফ এওসি প্রবৃদ্ধ প্লাস হাফ এওসি। তাহলে এই এখন হাফটিকে যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকবে কি ভেতরে, প্রবৃদ্ধ এওসি প্লাস এওসি। এখন এই দুটি কোণের যোগফল সর্বদা 360 ডিগ্রি হবে, কারণ এটা একটা পূর্ণবৃত্তীয় কোণ। তাহলে এওসি প্লাস এওসি প্রবৃদ্ধ প্লাস এওসি সমান 360 ডিগ্রি। এখন হাফ 360 ডিগ্রি সমান হয় 180 ডিগ্রি। তাহলে আমরা একটা প্রমাণ করে দিলাম যে এবিসি প্লাস এডিসি সমান 180 ডিগ্রি প্রমাণিত। এখন দেখো, অপর একটি প্রমাণ আমরা এখানে দেখিয়ে দেবো, আর করার দরকার হবে না, কেন জিনিসটা তো একই রকমভাবে হবে, দুবার ধরে একই জিনিস করার তো কোনো দরকার নেই। তাহলে আমরা এই প্রমাণটা করার পর লিখব, অনুরূপভাবে বিও এবং ডিও, অর্থাৎ এদিক থেকে যদি আমরা আগে করেছিলাম কি এও আর ওসি যোগ করেছিলাম, এখন আমরা যদি এই দুটো কোণকে বিএডি এবং বিসিডিকে 180 ডিগ্রি প্রমাণ করতে চাই, তাহলে আমাদেরকে বিও এবং ডিও যোগ করে একই রকমভাবে প্রমাণটা করে দেওয়া যাবে। সেই জন্য আমরা লিখে দেবো যে অনুরূপভাবে বিও এবং ডিও যোগ করে প্রমাণ করা যায় বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। তাহলে খুব সহজেই এই প্রমাণটা হয়ে গেল, এর মধ্যে কোনো জটিলতা নেই, শুধুমাত্র একটি সূত্র, বৃত্তস্থ কোণ সমান হাফ কেন্দ্রস্থ কোণ, এই সূত্রটি অবলম্বন করে, দেখো এই সূত্রটি অবলম্বন করে আমরা এই জ্যামিতিক প্রমাণটিকে খুব সহজভাবেই করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, চ্যানেলটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করো এবং অপর সকলের মধ্যে তোমাদের যারা চেনাশোনা আছে তাদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই এখান থেকে কিছু শিখতে পারে এবং আমিও তোমাদের জন্য এরকম আরও ভিডিও করার জন্য উৎসাহ পাই। ঠিক আছে, আজ এই পর্যন্ত।